মুরব্বিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী সর্বেগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহামুনিবের, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান, যিনি আমাদেরকে করেছেন ইমানদার মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি আমরা কেউ কি মিছিল করেছি যে আল্লাহ আমারে মুসলমান বানাও, হায়দ্রাবাদ পাঠাও? আপনারা এদিকে তাকান, সবাই এদিকে এক মনোযোগী হন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, আমাদেরকে ঈমানওয়ালা বানিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা কি শুকরগুজার বান্দা হব না অকৃতজ্ঞ হব? শুকরগুজার। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। নিশ্চয়ই আমি আল্লাহ মানুষের উপরে রহম দিল, আর মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। এত আছে তারপরেও আমার নাই। হুজুর উস্তাদরা একটু সামনে আইলে আমি দেখে কথা কইতাম, নাইলে উস্তাদ আপনি একটু বুঝে যান। আপনাদেরকে দেখলে আমার একটু বরকত আরো বেশি হয়। এই তো জোরে সোরে একবার আকাশ বাতাস মুখরিত করে হায়দ্রাবাদ এই গ্রামবাসী তার নামের উপরে সুবিচার করে বলা যাবে কি একবার আলহামদুলিল্লাহ? অগণিত অসংখ্য দুরুদ ও সালাম আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, তাজে মদিনা, নবী মুকররম, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা দিন শুনতে এসেছেন, শুনতে আসেন নাই, শিখতে এসেছেন। ওমা কথা বলে না তো, শুধু শুনতে আসেন নাই, শিখতে এসেছেন। জোরে বলেন ঠিক না? এই দেশের তাফসীরুল কোরআন মাহফিলগুলো, পীর দরবার খানকাগুলো, হাক্কানি রাব্বানি যারা, আমরা নিজের চোখে ছোটবেলা দেখেছি। আমাদের দাদার আমলে যারা ছিলেন, তারা আসরের নামাজ কখনো জমিনে পড়েছেন, রওনা দিচ্ছেন উত্তর দিকে। কোথায় যান? সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে যাইতেছি। এরকম আমরা কোনো না কোনো আলেমের কাছে, কোনো না কোনো হুজুরের কাছে, কোনো না কোনো মসজিদ থেকে, কোনো না কোনো দরগা থেকে, কোনো না কোনো মজলিস থেকে, মাহফিল থেকে এই দিন শিখেছি। এই দেশে প্রাইমারি স্কুলে এখনো পর্যন্ত ওই পরিবেশ তৈরি হয় নাই মুসলমানের সন্তান বিশুদ্ধভাবে সূরা ফাতিহা শিখবে। জোরে বলেন ঠিক কিনা? অথচ একজন মুসলিম হিসেবে তার প্রথম দাবি যে তার কোরআন যেটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, সে কোরআনটা বিশুদ্ধভাবে পড়তে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে বাইতুল্লাহ অনেকবার নিয়েছেন। বাইতুল্লাহ শরীফে যারা গিয়েছেন তারা বুঝবেন, নামাজের পরে আগে শিক্ষক রাখা আছে, তারা কোরআনের তালিম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে তো ওই মর্যাদা নাই। হুজুররে কিভাবে তারাই দেওয়ান যায়, ভাগাই দেওয়ান যায়। হুজুর এশারের নামাজ পড়ছে, নামাজ পড়াইয়া চাকরি লইয়া ঘুমাইছে, ফজরের আগে কই ফরাইয়া দিয়া জানগা কাটি বসে গুলগুলা। জোরে বলেন ঠিক না? এই দেশে এখনো সবচাইতে অবহেলিত নাম হচ্ছে ইমাম কিবা হুজুর। জোরে বলেন ঠিক না? কিন্তু বিপদে বললে হুজুর সব ডাক্তার ফেল, আপনি একটু পানি ভরা দিয়ে দেন, এটা ভালো। তো যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, দিন তো আমরা শিখতেছি এরকম মজলিসগুলো থেকে। হাই স্কুলে তো আর দিন শিখাইতেছে না, নামকে অস্ত হয়তো একটা বই রাখছে। জোরে বলেন ঠিক না? হ্যাঁ, জোরে বলেন ঠিক না আমার ভাইয়েরা? তাহলে দিন তো এই জায়গাগুলো থেকে শিখবো। তো আমি কিছু কথা বলার চেষ্টা করব, আমি লম্বা ভূমিকা নেব না। আপনারা দুইটা হাত তুলে কোরআনের মজলিস যারা এদিকে সেদিকে আসেন, কেউ আইছে বউয়ের ডরে, কেউ আইছে মার ডরে, আম্মাই কি কইব তারা মাহফিলটার গেলাম না, এর লাগিয়া হইতে এই মাহফিলটার মধ্যে আইয়া মাহফিলটার আশেপাশে তা ঘুরে, কখনো সিগারেট খায়, কুচুরা বাদাম খায়, আরেক বেড়াতে টেয়া সারই খাই লিতেছে, 10 টিয়ার নিব 5 টিয়ারতে টেয়া সারই খাই লিছে। জোরে এরকম খাদ্য আছে নাকি নাই? আওয়া আছে, হয়তো হায়দ্রাবাদ নাই আর কি, অন্য 2-4 এলাকা আমি দেখছি, কইতাম না। হায়দ্রাবাদের তারা ভালো, হুদাহুদি ফিডা ভাড়া খাওয়ার আমার নিয়ত নাই, নাহলে ধরে খুব আপনি কইছেন কি এটির মধ্যে আমি নাই। আপনারা বালা, কিন্তু আরেক জায়গায় দেখছি এরকম আইয়া ঘুরে ফিরে, হুজুর জোরে নাইছি, কই কেমনে, কই যে আমায় ফাড়াইছে, নাহলে কব তুই কি উলি আমার গরু মাহফিলটা শুনলি না। অনেক আবার বউয়ের ডরাইছে, কব তুমি কি শুরু করলা, জীবনে দেখলাম না নামাজ পড়তে,
তুমি আজকের মাহফিলটাত গেলা না, কেমনে এমন কালপিট হইলা? হেবাটা বিড়ি খায় আর উপরের দিক টান দিয়ে দেখে পূজায় কদ্দুরা, মনে মনে কো হুজুর কি আজকে চুক্তি লয়ে লেগেছে, কিন্তু শেষ করে রাখছে। এই নিয়তে যারা আইছেন সব গেছে, যাওয়াও গেছে, বাওয়াও গেছে, আওয়াও গেছে, খাওয়াও গেছে। আর যারা কোরআন শিখতে এসেছেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মুহূর্তের জন্য, কদমের জন্য তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ নেক লিখে দেব। সুবহানাল্লাহ। এখন দুইটা হাত তুলেন, লাড়াছাড়া দেন, লিল্লাহে তাকবীর। এখন আমার এখন আমি কোরআন থেকে আলোচনাটা শুরু করবো। আপনারা নামায়েন না, উড়ান। মুরব্বীরা যদি মনে করেন বলে আমরা উড়াইতাম না, হইতো না। উড়ান, সবাই উড়ান। মঞ্চে টঞ্চে যারা আছেন সবাই চাইলে ঢুকে, মুরব্বী টুরব্বী ফোলাফাইন যারা আছেন সব উড়ান। কারণ লিল্লাহে তাকবীর। এখন আমি কোরআন থেকে আলোচনা করব, শুনলে করব, নাইলে মুনাজাত দিয়া লাই। শুনবেন তো ইনশাআল্লাহ? কারণ কোরআনের একটা সম্মান আছে না, বলেন, মনোযোগ আছে না? তাইলে এইবার আপনারা আমার লগে একটা কাজ করেন, এই মনটা ঠিক করেন, কইরা এই অন্তরটার কোণে উল্টাফাল্টা অনেক কষ্ট জীবনে আর করিস না, হুজুর ধরে লাইছে চাপদা, আজকে মনে হচ্ছে লরণ সরণ যাইতো না, যা বুঝে যাইতেছে। তো মনটারে এখন ইস্তেগফার পড়েন আমার লগে, পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ওই কোনার যেটি দাঁড়ায় রয়েছে অধিকাংশটি বিয়া করছেন। এমন বদদোয়া দেম রে, বউ খুঁজা পাইতি না কয়ে দিলাম। তাড়াতাড়ি বয়া লাও, তোমরা লাগে আমার যুবক, তোমরা লাগে আমার দোয়া আছে, বসে লাও, বিসমিল্লাহ করে বসে লাও। ওইসে আজকার হয়ে এদিক সেদিক করো না, আজকার দিনটা আল্লাহর নামে দিয়া লাও, বসে যাও। তো জোরে সোরে একবার কম যাইবুনি আলহামদুলিল্লাহ। এবার আমরা ঢুকে যাইতেছি, সবাই মনোযোগ দেন আমার দিকে, সবাই আমার দিকে মনোযোগ দেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। সূরা বাকারা আয়াত নং 23। এই সূরাটি নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। কোরআনুল কারীমের মোট সূরা সংখ্যা হচ্ছে 114টি। আওয়াজ দিয়ে বলেন তো কতটি? এটি হচ্ছে 2 নং সূরা, সূরা বাকারা মাদানিয়া। আমি এর 23 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 24-25 পর্যন্ত আমি আজকে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি যে মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তার মধ্যে পরিবর্তন দেবেনই দিবেন। কারণ এই কোরআন এমন কোরআন, রসুলের জবান থেকে শুনে কাফের মুসলমান হয়ে গেছে, আর আমরা তো মুসলমানের ঘরে মুসলমান। একটু মনোযোগ দিয়ে শুনলেই আল্লাহ তাআলা দিল পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন, যে কোরআন দিয়া রসুল একা একজন, সে আরবের বুকে বিপ্লব শুরু করেছে, প্রচন্ড বিরোধিতা করেছে, ভুল ধরার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ একজন, তার শক্তি, সাহায্য, সহযোগিতা, ভালোবাসা ছিল। সে কোরআন আজকে বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে কোরআনের তিলাওয়াত হয় না। জোরে বলেন ঠিক কিনা? এটাই কোরআনের মুআজিজা। এই বাচ্চারা কথা বললেন না, চুপ, ডাইনে ভাই কথা বলতে পারবে না। তো এই কোরআন আমাদের জন্য সংবিধান। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? মানব রচিত তৈরি সংবিধান, গণতন্ত্র। ওয়াল্লাহি, কেউ রাগ করলে করতে পারেন, উকসুম বিল্লাহ, কখনো মানব জাতির শান্তি আসতে পারে না। কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান। আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের দিয়ে দিয়েছেন কিভাবে চলবো। বিশ্বাস করেন, কোরআনের 2-4টা আইন যদি এদেশে জারি হয়ে যায়, অনেকে সুজা হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুরা, কোরআনের তিলাওয়াত হবে, কোনো সমস্যা নাই। ইমাম সাহেব ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর আইন চাই, এই ওয়াজ আপনারা করতে পারবেন না। সব চলবে, কিন্তু কইেন না যে কোরআন দিয়া ব্যবসা করে। তাহলে মুসলমান অর্ধেক হইলেন, আর অর্ধেক কি হইলেন? এটা আমি আর বললাম। বন্ধুগণে, কোরআন হচ্ছে এমন আলোক,
গভীর রজনীতে সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে আন্তজেলা এক জেলা থেকে আরেক জেলায় যায়। ছোটবেলা আমারও অনেকবার সদরঘাট থেকে রামচন্দ্রপুর আসা হয়েছে। একবার মহিষার চরে ভোরের বেলা রাত্রের বেলায় কুয়াশা দেখে নাই, চরের মধ্যে উড়ে দিছে লঞ্চ, আটটায় আর 2টার সময় কেমন লাগছে, পথ চিনে নাই। আমার বন্ধুরা, গভীর রজনীতে পথ খোঁজার জন্যে লঞ্চের সামনে একটা লাইট আছে যাকে বলে চার্জ লাইট। ওই লাইট মেরে নাবিক যেমনি পথ খুঁজে নেয়, ঠিক তেমনি ভাবে মুসলমান সমাজ যদি কোরআন দিয়া নিজের জীবন সাজাইতো, এ কোরআন আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যেতে পারে কি পারে না? আমার বন্ধুরা শোনেন, কোন কোরআন থেকে বলছি। পৃথিবীর যত বড় লেখক আছে, যত বড় লেখক হোক না কেন, সাহিত্যিক হোক না কেন, সে যখন কোনো একটা কিতাব লেখে, বই লেখে, লেখকের দুটি কথার মধ্যে থাকে, সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পুস্তকটি আপনাদের হাতে উঠিয়ে দিয়েছি, মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই, যদি কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে যায় দয়া করে আমাকে জানালে দ্বিতীয় সংস্করণে ঠিক করে নেব। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্যে, আমাদের জন্য এত দামি একটা সংবিধান বানালেন। ও আল্লাহ, যেই সংবিধান দিলেন এর মধ্যে কোনো ভুল আছে কি নাই? আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নং আয়াতে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রেখে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল না, সন্দেহ নাই। জোরে সুরে একবার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এমন কিতাব আমার কাছে, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন দাওয়াত দেয়, এই কাফেরগুলো কি এটা মনে নিজেই বানাই লেছে কবিতার মতো। নাউজুবিল্লাহ বলতেন না? না নাউজুবিল্লাহ, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। কয় কোরআন এটা মনে হয় নিজেই বানাই লেছে কবিতার মতো, কারণ কোরআন তো আরবি ভাষা, তাদের ভাষাও আরবি। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন যেই নবী রাসূলকে পাঠাইছেন, ওই যুগে যেইটার প্রাধান্য বেশি ছিল, ওই নবীকে রাসূলকে এর উপরে সবচাইতে জ্ঞানী করে পাঠাইছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরবের যুগ ছিল, আরবির যুগ, আরবি ভাষার যুগ। আল্লাহ তাআলা তার রাসূলকে এত সুন্দর ভাষা শিখিয়েছেন, মায়ের দুধ ছেড়ে দিয়ে রাসূল চলে গেলেন হালিমাতুস সাদিয়ার সাথে, আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে ইশারায় চলে গেলেন। ওই অঞ্চলে সবচাইতে শুদ্ধ ভাষায় কথা বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা জ্ঞান ছিল প্রচণ্ড। রাসূলের কাছে এসেছে কোরআন, রাসূল তো নূরুন আলা নূর। এ কোরআন যখন প্রচার করতে শুরু করলো, উতবা সাইবা আবু জাহেলরা কয় সারছে কাম, এটা শুনলেই মানুষ বেহুশ হয়ে যায়। জোরে বলবেন না আল্লাহু আকবার? সামনে আসতেছে, কথাগুলো আসতেছে। নবীজি দাওয়াত দেয়, আর ওরা বলে এটা মনে হয় রাসূলের বানানো কোনো কবিতা হবে। আমার ভাইয়ের আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, তোমাদের মধ্যে যদি কারো কাছে সন্দেহ হয় তাহলে এমন একটা সূরা বানায়া নিয়ে আসো। জোরে সুরে আল্লাহু আকবার বললেন না? ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। অতঃপর তোমরা তা পারবে না, তোমরা তা করতে পারবে না, নিয়ে আসো, পারবে না, আসতে পারবে না। যদি নাই পারো আল্লাহকে ভয় করো, আর সেই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ। আমার ভাইয়েরা, আমি প্রথম আয়াতের কথাগুলো বলে দ্বিতীয় আয়াত, তারপরে তৃতীয় আয়াতে আসব। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এই বাবা, এই যে হের ওয়াজ শুনবো কেডা? থাক, দমক দিয়ে না বাচ্চারা, পরে আর জীবনে মাহফিল হইতো। মসজিদে যখন শিশুরা আসবে, ইমাম সাহেবগণ এখানে আছেন, দুষ্টামি করলে এদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে না।
আমি এক সপ্তাহ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ছিলাম। গতকালকে পাবনা মাহফিল করে এলাকায় আইসা অর্থাৎ ঢাকায় আমার বাসায় পাশে মসজিদ এসে নামাজ পড়ছি। কষ্ট আমার হওয়ার কথা, তারপরেও আপনাদের দেখে আমার ভালো লাগতেছে। আর ওই দিক দিয়ে খুব মানুষ হয় উত্তরবঙ্গে। এই এক সাইডে যেটি বইয়া থেকে কয় হুজুর আমরা শুনতেছি আপনি করেন 2-4 ঘন্টা একবার তুলে এলাম যা করে আল্লাহ। তো যাই হোক, আমি মনে এত সময় পাইতাম না, যতটুকু ভাই আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই কোরআন। আপনারা কি শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ। না আমারও দেখাও মনে হইতেছে, আপনারা হুজুরও আগ্রহটা দেখে এমনি মনে হইতেছে, আমিও কইতেছি আস্তে আস্তে বাউদুরা যাইতেছে, টেনশন করেন না। তো যেই কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, এই একদিন নামাজ পড়তেছি, এই গত সপ্তাহে এক বাচ্চা ছেলে সামনে দা দৌড়াইতেছে। মুরব্বীর নামাজ শেষ করে কয় আর কোনোদিন যেন মসজিদে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কখনো করবেন না, কশিনকালেও করবেন না। বরঞ্চ আমি আনন্দিত হয়েছি, ও যখন আমার সামনে দিয়ে দৌড়ায় আমি আনন্দিত হয়েছি। এই তো সেই ছেলেরা যেদিন আমরা কাতারগুলো থেকে কবরে চলে যাব, এই ফাঁকা জায়গাগুলো তারাই পূরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে মাঝে মধ্যে নিয়ে যাবেন, মাঝে মধ্যে মসজিদ চিনাইবেন। একবার আমি বয়ান করতেছিলাম যে মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। এই কথা বলার পর যাই দিন পত্রিকার একজন স্পোর্ট রিপোর্টার এসে আমার বলতেছে, হুজুর কইলেন কি? হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। আমি বছরে 1-2বার যাই, নামাজ পড়তাম, বরিশাল ঈদ করতাম। আমার ছেলেটারা আগে নিয়ে সুন্দর কাপড় পইরা ঈদগার ময়দানের সামনের কাতারে গিয়ে দাঁড়াইছি, আমার ছেলেরে পিছে দিতে পরে কই দিছাবে হেডেই বুঝে ভাই। এটা করা যাবে না। বাকি সব সময় না, মাঝে মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদেরকে দিন শিখাইতে হবে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি সন্দেহ করো যে এই কোরআন আমি যে বান্দার উপরে নাজিল করেছি এটা কোরআন না, তাহলে একটা সূরা বানায়া দেখাও, তাহলে তো ঝামেলা শেখা। কিও তোমরা তুমি কইতাছো এটা আমার না, তো এটা দেখাও না। জোরে সোরে একবার পড়েন আল্লাহ। এ কোরআন এমন কোরআন যার তিলাওয়াত শুনে ঈমান এনে মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো এত সাহাবীর নামও জানি না, ১৬ লক্ষ সাহাবী রাসূল দেখে গেছেন বিদায় হজের ভাষণে। মুসলমানের সন্তান হিন্দি নায়কের নাম মুখস্থ কয়, সিনেমার নামও মুখস্থ কয়। আফসোস, আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবীর নাম জানে না, তার নাম মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা তখনও ঈমান আনেন নাই। যখন শুনতে পেলেন আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়, কি দামি কোরআন, কি তিলাওয়াত। আমার ভাই, আমি সামনে আপনাদেরকে একটু শোনাবো। হেরা গুহায় রাসূলের উপরে 5টি আয়াত কারীমা নাজিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। সে পাহাড়ও দেখেছি, তুর পাহাড়ও দেখেছি, এবং উঠেছি সেই জায়গা দেখেছি যে জায়গায় আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব প্রাপ্ত হয়েছেন। আমার ভাইয়েরা, কথাগুলো সিরিয়াল টু সিরিয়াল যাচ্ছে, আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন। বলছিলাম হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একজন নবী দাবি করেন, তিনি দ্বীনের দাওয়াত দেন, তিনি ইসলাম ধর্মের নবী। চিন্তা করলেন, আমি তো অনেক কবিতা লিখি, কবি মানুষ, সাহিত্যিক মানুষ, আমি যদি যাই তাহলে আমি বুঝে যাব এটা কি আল্লাহর ওহী নাকি তার লেখা কোন কবিতা। কবিতা লিখে লিখে ছন্দ মিলিয়ে আল্লাহর নামে নিজে নবী চালায়া দিতেছে, আমি একটু ধরতে চাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইয়ামেনে তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, বণিক মানুষ ছিলেন, লেখক ছিলেন, কবি ছিলেন। এই বাংলাদেশেও অনেক কবি আছে, এই কবিগুলো ইসলামের পক্ষে নয়, ইসলামের বিরুদ্ধেই বেশি লিখেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা ইসলামের বিরুদ্ধে লেখে, কিন্তু কবি নজরুল ইসলামের পক্ষে অনেক উদাহরণ রেখে দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি সেদিকে গেলাম না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কলিজার টুকরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। আজকের আলোচনা শোনার পর কেউ যদি বাড়িতে গিয়া
কোরআনটা হাতে নিয়ে একটা চুমু খাইয়া বুকে লাগাইয়া বলে, এত দামি কোরআন আল্লাহ দিছে, অথচ চিনলাম না, জানলাম না, পড়লাম না। আজকে থেকে যতটুকুই পারি কোরআন পড়ব, কোরআন পড়ব, কোরআন পড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এর পূর্বেই কুরাইশদের সাথে, সে জায়গার নেতাদের সাথে বসলেন। ব্যাপার কি? কই, তুমি তো কবি মানুষ, দেখো না একটু ভুল টুল ধরা যায় কিনা, দেখো না কোনো রকমে গোমর ফাঁস করা যায় কিনা। সে চিন্তা করলো, যদি কবি হয় আমি ধরতে পারবো, যদি সত্যিই কোরআন হয়, আল্লাহর নাজিলকৃত হয়, তাও আমি বুঝে যাব। জুড়ে বলেন আল্লাহু আকবার। আবার কিছু বলতেছে, কয় যাইও না, কারণ যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় সেই তার মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ এমন করে নবীরে বানাইছে। সারাটা জীবন দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কাউকে দুঃখ দেন নাই, কষ্ট দেন নাই। জুড়ে বলেন ঠিক না? আর আমরা তো দুরুদ লইয়া, মিলাদ লইয়া, কেডা দাঁড়াইছে, কেডায় বইছে, কোন দলের ভিড়া, দুই দল হয়ে গেছে গা। জুড়ে কোন ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা মুসলিম, আমরা সকলেই সুন্নি, যারা আল্লাহর নবীকে আখির জামানার নবী মানে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি দেখি এই দেশের ভিতরে, আমি তো মিশরে আল আজহারে পড়াশোনার চেষ্টা করতেছি, আমি ছুটিতে আছি 3 মাসে। তো আমি এই কথাগুলো সব জায়গায় বলতেছি কম বেশি, যদি একটু বিরোধটা কমে, মোহাব্বতটা তৈরি হয়ে যায়, আমরা তো মুসলিম। জুড়ে বলেন ঠিক না? আল্লাহ তো এই কথাই বলছেন যে, ও মুসলমান, তোমরা একে অপরের ভাই, বিভেদকে মিটাইয়া দাও, ঝগড়াঝাটি করো না, যদি আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা খালি ফেস লাগাইয়া দিই। ওই যে মোস্তাক ফজি কইছে না, টিয়া লাগলে আমার তিনি মামলা দিয়ে তোর ভাইয়ের নামে, তোরে মারলো কেমনি? জুড়ে বলেন ঠিক না? আসলে তো এই সমাজের চিত্রই সে কয়। এই লালমনিহাটে মাহফিল করে দোয়া দেয়া দেন, হুজুর বুঝছেন, আমারে কয় আপনি কুমিল্লাতে আইলেন, মোস্তাক ফজির মতো কয়টা কয়ে গেলেন না। ফেমাস হয়ে গেছে মাশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমাদের দেশে অনেক ক্ষেত্রে দুরুদ শরীফ কেডা দাঁড়াইয়া পড়ে, কেডা বইয়া পড়ে, কেডা পড়ে না পড়ে, এই লইয়া একটা দুইটা গ্রুপ হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক না? অনেক রকমের ফতুয়া আছে। কিন্তু আসলে আমরা মাহফিলে আসলে, কোথাও মিলাদে গেলে, শুক্রবারের জুমার নামাজ ছাড়া কয়টা মানুষ আছে এখানে আমাকে দেখাইতে পারবেন, হুজুর আমি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার বলেছি, আমি প্রতিদিন 100 বার দুরূদ ও সালাম করেছি? কয়জন আমরা আছি? আমি যদি হাতটা উঠাতে বলি, আমি জানি আপনারা সবাই পারবেন না, ওলামা একরাম হয়তো পারবেন, কিন্তু আমি মিশরে আমার চোখ দিয়া দেখেছি, দাড়ি নাই, টুপি নাই, সাধারণ মানুষ, সাধারণ মহিলা বাসে উঠে আসে, তাসবিহ পড়তেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনাদের গাড়ির পিছে লেখা থাকে, গাড়ির পিছে, আমাদের দেশে গাড়ির পিছে লেখা থাকে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। জুড়ে বলেন ঠিক না? আর ওই দেশে গাড়ির পিছনে লেখা থাকে উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করুন। সুবহানাল্লাহ বলবেন না? সাল্লু আলান নবীজি, নবীজির উপরে দুরূদ এবং সালাম পাঠ করো, গাড়ির উপরে লেখা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন বড় করে লেখা আছে, হাল সাল্লাইতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউম, আজকে কি তুমি তোমার নবীর উপরে দুরূদ এবং সালাম পাঠ করেছো? আপনি বাংলাদেশে এগুলো দেখাতে পারবেন? জোরে বলেন, দেখাতে পারবেন? ভাই, মুখে দাবি করে, দেয়ালে লেখে আশিকে রাসূল হওয়া যায় না, নবীর প্রিয় হওয়া যায় না। নবীর প্রিয় হতে হলে অন্তর থেকে অন্তর, বাংলায় বসে মদিনায় মোহাব্বতের ডুল লাগাতে হয়। জোরে বলে ঠিক কিনা? দাবি করে হওয়া যায় না। যে কথা বলছিলাম ভাইয়েরা আমার, সাহিত্যিক কবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, চিন্তা করলেন নবীজি নামাজে যখন দাঁড়িয়ে তিলাওয়াত করেন তখনই আমি দেখে নেব, আর আমি জেনে যাব সত্যি কি এটা কোরআন নাকি তার নিজের বানানো কোনো কবিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে ঠিক এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমি দাঁড়ালাম, রাসূল তিলাওয়াত করতেছে, আমার মনের ভিতরে এই চিন্তা, এটা কি কোনো কবির কথা কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন
قليلا ما تذكرون تنزيل من رب العالمين জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি বলেন আমি যখন ভাবলাম কবির কথা কিনা, নবীজি নামাজের মধ্যে পড়ছেন না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কম লোকই ঈমান রাখো। চিন্তা করলাম কবির কথা নয়, গণকের কথা কি? বলে না, এটা গণকেরও কথা নয়, গণকেরও ভাষা নয়। তাহলে এটা কার কথা? নবীজি নামাজের মধ্যেই জবাব দিচ্ছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। বলি সুবহানাল্লাহ। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান থেকে তিলাওয়াত শোনার পর আমার কলিজা কেঁপে উঠেছে, আর মন সাক্ষী দিচ্ছে এটা আসলে কোনো কবিতা নয়, গণকের কিংবা সাধারণ কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। তিনি নবী সত্য, কোরআন সত্য। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনে মুসলমান হয়ে নিজের গোত্রে চলে গেলেন। ওই গোত্রের যতজন আছে প্রত্যেককে তিনি দ্বীনের দাওয়াত দিয়া ঈমানওয়ালা মুসলমান বানায়া দিয়েছে। বুঝেন, একটু বুঝেন। আমাদের দেশে যদি ইমাম সাহেবরা একটু সুন্দর, এখনের যুবক যারা আছে, মসজিদটা পাকা চারিদিক দিয়া, ফজরের ওয়াক্তে শুনশান নীরবতা, যখন ইমাম সাহেব তিলাওয়াত করে অনেক মুসল্লিকে হুজুর আরেকটু বললেন নাকি, জোরে বলেন ঠিক না? কারণ আমাদের মসজিদ, আপনাদের মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত একরকম মজা, এরপরে আপনি যখন মুরাদনগর যাইবেন ইমাম সাহেবের তেলাওয়াত আরেকটু মজা। সুবহানাল্লাহ বলবেন না? যদি কুমিল্লা যান ইমাম সাহেব পড়লে আরো মজা লাগে, ঢাকাতে গেলে আরো মজা। এইবার যদি কোনো রকম আল্লাহ আপনার নিয়ে যায় হজ কিংবা উমরায়, সেখানে গিয়া যদি কারীদের তিলাওয়াত শুনেন, আমি কত কৃষক শ্রমিক দেখেছি, সাধারণ মুসলমানকে দেখেছি। আমার এক দাদা তো কইছে হেরা যে সুন্দর করে পরে আমার মনে বাংলাদেশের মৌলবীকে পিছিয়ে আমার নামাজই হয় না। আমি কই না না না, এমনি কই না, এত সুন্দর। সাধারণ মানুষ তো একদম সহজ সরল মানুষ, আর তো এত সুন্দর তিলাওয়াত। তো একটু চিন্তা করে দেখেন, সাধারণ মানুষ তিনিও ভালো করে কোরআন জানেন না, শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তিলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে গেছেন। এই দেশে এখনো অনেক মুসল্লি পাওয়া যাবে, হুজুর যদি লম্বা কেরাত নেয় মাঝে মধ্যে ইশারা ইঙ্গিত দিয়া কয় কি আপনার কি আজকে দাওয়াত আসিল না নাকি, আসার রক্ত পুরা কোরআনটাই হয়ে লাইতে আমার মাজাটা ধরে গেছে গা, এমন কয় কি কয় না, কয় কি কয় না। আবার সার কহানো গিয়া বইলে কিরে তোর এতক্ষণ লাগে কেন লাল চা হইতে, এত রংসা খায় সারাটা দিন, কাটলে রংসা, এই রক্তের বদলে রংসা বাড়িবে। আমি কইছি না, এটা কইছে মুস্তাক ফয়জি। আর গীবত শেখায়াত না, সময় পেলেই বলেন সুবহানাল্লাহ, সময় পেলেই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই তাসবিহ একটা কবুল হলে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? আমি আমার বানানো কথা বলছি না, কোনো এক বুজুর্গ তার বইয়ের মধ্যে লিখেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে বলবে, যা তুই জান্নাতে চলে যা, তোর আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যুবক বলবে, রাব্বুল আলামিন এমন কি ইবাদত করেছি যে কারণে তুমি আমারে জান্নাতে দিয়ে দিলা? রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও যুবক, গভীর রজনী হায়দ্রাবাদ, ঘুম আসতেছে না তোমার, এপাশ ওপাশ করতেছো, যন্ত্রণা লাগতেছিল, গভীর রজনী টেনশনে ছিলা, এমন সময় তুমি আল্লাহ বলে একটা ডাক দিয়েছো। ওই আল্লাহ ডাকটা আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, এক আল্লাহ ডাকের উসিলায় আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে সোরে একবার পড়েন আল্লাহু আকবার। তাহলে আজকের ওয়াজে আমার প্রথম সবক, কোরআনের তিলাওয়াত তো আছেই, জিকির এইটাও, আরেকটা আছে শব্দের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের আলোচনার পরে আপনারা চায়ের টেবিলে যখনই বসবেন, ঘুম থেকে উঠবেন, বলবেন চা দাও, দিয়েছে, ডান হাতে বিসমিল্লাহ করে চুমুক দিলেন,
চাটা রাখলেন। এমন সময় এই মধ্যখানের সময়টা একবার আল্লাহু আকবার বলে উঠবেন, একবার সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোমার সন্তান তোমারে বাবা বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমরা যখন আমি আল্লাহর তাসবিহ করো আমারও শান্তি লেগে যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে সুরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলে আমিন। বলছিলাম আমার ভাইয়েরা, আমরা সাধারণ যারা কোরআন পড়ি, আমাদের কোরআন তেলাওয়াত যদি এত মধুর লাগে, মজার লাগে, আপনার বাড়ির ইমাম সাহেবের তেলাওয়াত যদি এত মজা লাগে, তাহলে যে আল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, সে আল্লাহর, যে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন তেলাওয়াতটা কত মধুর হবে একটু চিন্তা কি করা যায়? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা জানবেন। একবার আমি আলবাই খেতে গেলাম, লম্বা করব না ঘটনা। হঠাৎ আজান হয়ে গেল মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে। আজানের 10 থেকে 12 মিনিটের মধ্যে জামাত দাঁড়ায়া যায়। লম্বা সিরিয়াল আলবাই খাবে, নেওয়া হয়েছে, কিছুটা খাওয়াও হয়েছে। এমন সময় আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিলেন, আর মানুষগুলো দৌড়াদৌড়ি লেগে গেল। আমি বললাম, কি হয়েছে? কয়, শায়েখ আব্দুর রহমান সুদাইস নামাজের মধ্যে দাঁড়াইছে, তার পিছনে নামাজ পড়ার জন্য মুসল্লিরা পাগল হয়ে গেছে। আমি বললাম, চলো আমিও তো করতে চাই। জীবনে অনেক টেপ রেকর্ডারে, সিডি ভিসিআরে শুনেছি, সরাসরি তার পিছনে এবার নামাজ পড়ব। যেখান থেকেই পৃথিবীর যে প্রান্তে থেকেই মানুষগুলো আসে, অপেক্ষায় থাকে কখন তার কণ্ঠে একটু আল্লাহর কোরআন শুনবে। সুবহানাল্লাহ। শেষ দশকে উনি বেশি সময় কাটান, যে কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, শিল্পপতি, ব্যবসায়ীরা শুধু আসে, তার পিছনে নামাজ পড়বে আর তিলাওয়াত শুনবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর তিলাওয়াত, কি সুন্দর তিলাওয়াত, কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি তো পারি না, তবে মাঝে মধ্যে চেষ্টা করি। আল্লাহু আকবার করে নিয়ত করে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা পড়ে, বিশ্বাস করেন পুরা মক্কা নীরবতায় ছেয়ে যায়। মানুষগুলো একমুখী হয়ে থাকে, যেন আল্লাহর রহমত, আল্লাহর কোরআন এই মাত্র নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير والذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار। এই কোরআন আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, এই কোরআনটা কিন্তু আপনার বাসায় আছে, আছে না? কিন্তু আগের মতো কোরআন পড়ে না। জোরে বলে ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআনটা পড়লে কি সম্মান মর্যাদা, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعلمه وعمل به। নবীজি বলেন,
যারা কোরআন শিক্ষা গ্রহণ করে আর এর উপরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মাতা পিতাকে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, ওই সূর্যটা, দুনিয়ার সূর্যটার কি আলো, এর চাইতে অধিক পরিমাণ আলো হবে ওই কোরআন পড়া, কোরআনের উপরে আমলকারীর পিতা মাতাকে যেই টুপি দান করা হবে। নবীজি তারপরে বলছেন, লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, তাহলে একটু চিন্তা করে দেখো, যে নিজে স্বয়ং কোরআনটা পড়ে, কোরআন দিয়ে আমল করে, হাসরের ময়দানে আল্লাহ তার মর্যাদা কত বেশি দান করে দিবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য কোরআন পড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ? বলতে পারেন হুজুর কোত্থেকে পড়ব, তেমনটা তো পারি না। আমি বলি আমার ভাষায় অন্তত পক্ষে 10টা সূরা তো পারেন। জোরে বলেন পারেন কিনা? সূরা ফাতিহা তো পারেন, সূরা ইখলাস তো পারেন। আল্লাহ কোরআনে বলেন সূরা মুজাম্মিল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু তোমরা পাঠ করো। একটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি আপনার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বলছিলাম, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এতে যদি তোমাদের কারো কোনো সন্দেহ থাকে তাহলে এমন একটা সূরা বানায়া নিয়ে আসো। কাফেরেরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, তুমি যে কোরআন বলো, তুমি যেটাকে কোরআন বলো, ওহী বলো, আল্লাহর কালাম বলো, এমন তো আমরাও লিখতে পারি, তুমি একটা আয়াত দিয়ে দাও কিংবা একটা নমুনা দিয়ে দাও, তারপরে কি হবে আমরা লিখে দিতে পারবো। আমার হাবিব বলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেন, ও আমার হাবিব, এটা তো আমার কথা, আমার কোরআন, আপনার কোনো চিন্তা নাই। সূরা কাউসারের প্রথম আয়াত দিয়ে দেন, এরপর কি হবে যদি পারে তারা লিখে নিয়ে আসুক। বলে নিয়ে আসুক। নবীজি সেই সময়ে কবিরাদেরকে এটা দিয়ে দিলেন। কবিয়াল সব এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন কোরআন, এটা কোরআন নয়, প্রমাণ করে দেব। ও আমার ভাইয়েরা, কেউ পারবে না। এমন অনেক ইতিহাস আছে, রাসূল দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েন, কাফেরেরা চারদিক দিয়া রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শুনে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রাত্রের বেলা দাঁড়িয়ে কোরআন পড়েন, উতবা সাহেব, আবু জাহেল, আবু সুফিয়ানরা কোরআনের তিলাওয়াত শুনেন। আর যখন ধরা পড়ে যায় তারা নিজেদের নিজেরার কাছে কয়, ব্যাপার কি? তুমি যে শুনতে আইলা? কয়, তুমি আসলা কেন? কয়, মুহাম্মদ এত সুন্দর করে পড়ে, যখনই শুনি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পরবর্তীতে তারাই হলিয়া জারি করে দিল। আল্লাহ তা কোরআনের মধ্যে উঠায়া দিলেন, وقال الذين كفروا, কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাযা القرآن, এ কোরআন তোমরা শুনবা না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে তিলাওয়াত হবে হট্টগোল বাজায়া দিবা। এখনো এই দেশে মুসলমান নামের অনেক এমন মুসলমান আছে যাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, আলেম ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। ইসলাম আলেমদেরকে দবানোর জন্যে 16.5 বছর অসংখ্য আলেমকে কারা নির্যাতন করেছে, জেলখানায় নিয়েছে, ফাঁসি দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমারও 2 মাস লাগছে, আমিও ছিলাম 2 মাস। এই ওয়াজ মাহফিলের কারণে ধরে লয়ে গেছে। আমি বলছিলাম, পুলিশ, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া এই বাঙালি জাতিকে কন্ট্রোল করা যাবে না, কিন্তু তারা আল্লাহকে ভয় করে নিজেরাই নিজেদেরকে কন্ট্রোলে নিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? পুলিশের ভয় দিয়া কখনো মানুষ করা যাবে? ভয় লাগবে কার? জুড়ে বললেন না তো? ভয়টা থাকতে হবে কার? আল্লাহ। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে যাবে, যখন কেউ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, সে নিজ থেকে মানুষে গালি দিলে তারে দোয়া দিয়া চলে আসবে। জোরে বলেন ঠিক না? সে নিজে মানুষকে ক্ষমা করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। বলছিলাম ভাইয়েরা আমার, নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, একটা আয়াত দাও। নবীজি দিলেন, আমার সাথে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কবিরা বসে গেল, গবেষণা করতেছে কি হবে আগে পরে। আমাদের চাবি তোলা এসে বলতেছে, আসুক, সমস্যা নেই ইনশাআল্লাহ। তাও তো আধা ঘন্টা লাগবে, চাবি তোলার থেকে আধা ঘন্টা 20 মিনিট তো লাগবে নাকি, সমস্যা নাই। লিল্লাহে তাকবীর। আপনারা বসেন, আসুক, আসলে লয়ে ফিরুন, সমস্যা নেই। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলছিলাম ভাইরা আমার, এত গবেষণা, এত চিন্তা, কোনোভাবেই ইন্না আতাইনার পরে কি হবে বলতে পারতেছে না। ওর বাপেও পারবে না, কারণ এটা কার কথা? জোরে বলেন ভাইরা আমার, আরো জোরে বলেন আল্লাহর নাম কার কথা? মার ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকের আলোচনা শোনার পরে যদি কোনো মা কোরআনটা নতুন করে আবার ভালো করে পড়াশোনা করে, এ কোরআন এমন কোরআন, এ কিতাব এমন কিতাব, এর সাথে সম্পর্ক রাখলে মর্যাদা বেড়ে যায়। আজ থেকে 10 কি 12 দিন আগে করাইল বস্তি জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে, খবর পাইছেন কি পাইছেন না? সে জায়গায় খবর এলো মসজিদ অক্ষত রয়েছে, আর কোরআনের একটা আয়াত, একটা অক্ষরও আগুন করতে পারে নাই। এইটাই আল্লাহ আমাদেরকে দেখান, এই কোরআনটা ধরো, এই কোরআনটা পড়ো, এই কোরআনই তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ে গেছে, পরে বলতাম, যেহেতু সময় পাবো কি পাবো না জানি না, যেহেতু প্রধান বক্তা আসবেন, আসলে আমি মঞ্চ ছেড়ে দেব। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, জাস্টিস তাকি উসমানী দামাত বরকাতুম তার খুতবাতের মধ্যে লিখেন, গ্রামগঞ্জের একজন সাধারণ চাষাবাসা করা মানুষ এই অঞ্চলে আছে নাকি নাই? অনেক মানুষ এমন আছে যে ডাইনও তাকায় না, বামও তাকায় না, বাচ্চাদেরকে পর্যন্ত আপনি বলে ডাকে, এমন মুরব্বী এই সমাজে আছে নাকি নাই? এগুলোর আমি বলি জান্নাতের মেহমান। এমন একজন ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। এখনকার মতো তো এত আলেম, এত হাফেজ ছিল না। এখন তো ঘরে ঘরে হাফেজ, আলেম, মুফতি, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দাদা হাফেজ সিদ্দিকুর রহমান মাওলানা, টাইটেল পাস, পুষ্কুনিপার বাড়ি। তিনি একদিন বয়ানে বলতেছিলেন, আজ আমার গ্রামে প্রায় 150-200 মতো হাফেজ আলেম হচ্ছে। এমন একটা সময় গেছে, কিতাবের একটা ইবারত যদি না বুঝতাম, অর্থ না বুঝতাম, কোনো এক আলেমের কাছে যাব, এমন আলেম পাওয়া যেত না, খুঁজেও পাওয়া যেত না। এখন তো আল্লাহ অনেক আলেম দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। একজন বৃদ্ধ ইন্তেকাল করলেন, পাশ দিয়েই কোনো একজন আলেম, কোন রকম আলেম যাচ্ছিলেন, প্রতিবেশী গ্রামের হতে পারে। তিনি যখন জানলেন মুরব্বী মারা গেছেন, বৃদ্ধ মারা গেছে, চিন্তা করলো তার গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করে, জানাজা করে বাড়িতে যাব, আজ আর কোন কাজ করব না। এমন মহাব্বত আমার দেশ গ্রামে এখনো আছে। যা শেষ করছে রাজনীতি, 9 নং সহসভাপতি। জুড়ে বলেন ঠিক কিনা? 9 নং সহসভাপতির ঠেলায় অনেক টিচারও ঠিক মতো সম্মান পায় নাই একটা সময়। জুড়ে বলেন ঠিক কিনা? সামনে রাজনীতি আসতেছে, নির্বাচন আসতেছে। আমি রাজনীতি ওয়াজের মঞ্চে করতে আসি নাই, পছন্দ করি না। কেউ এই এলাকার এমপি ক্যান্ডিডেট আইলে উনি ওনার বক্তব্য দিয়ে যাক, আপনারা যারে মন চায় ভোট দেবেন, আপনাদের বিষয়। আমি ওয়াজ করতাম আইসি, ওয়াজটাই করি, রাজনীতি আমার দরকার নাই। জুড়ে বলে ঠিক কিনা? তবে কিছু কথা বলে দিতে চাই। একই এলাকায় বসবাস করেন, আপনার জন্ম হবার পর সবচাইতে খুশি হয়েছে আপনার প্রতিবেশীরা, আপনার গ্রামের মানুষরা। জুড়ে বলে ঠিক কিনা? আপনার আমার ইন্তেকাল হয়ে গেলে সবার আগে খবরটা পাবে এই এলাকার মানুষ। আমি যে এলাকায় বসবাস করি সে এলাকার মানুষ আমার জন্য সবচাইতে বেশি কাঁদবে। মনে রাখবেন, রাজনৈতিক দল বিদলের কারণে
গ্রামের মানুষের সাথে, মুরব্বীদের সাথে ভাই ভাই দলাদলি পিটাপিটি করবেন না, এটা ঠিক নয়। এই রাজনীতি কখনো আপনাকে শান্তির পথ দেখাতে পারে না। যেই রাজনীতি বর্তমান চলছে একমাত্র খেলাফত, কোরআন এবং সুন্নাহর ভিত্তি ছাড়া কোনোভাবেই শান্তি আসবে না। কথা এটাই চিরসত্য কথা। বলছিলাম মুরব্বির ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। এমন ঘটনা অনেক অহরহ আছে, বেশি দূরের নয়। আমি জাতীয় টেলিভিশনের সংবাদে দেখেছি ময়নামতি ক্যান্টনমেন্টে এক আলেম স্বপ্নে দেখাচ্ছেন আমার কবরটা এখান থেকে সরায়া দাও। এখনো আপনারা সার্চ করলে পাইবেন ইউটিউবে। আল্লাহ মাঝে মধ্যে নমুনা দেখান যেন আমরা কোরআন প্রেমিক হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যাই। স্বপ্নে দেখাইছে যে আমার কবরটা সরা এখান থেকে, সন্তানদের দেখাইছে, ছাত্রদের দেখাইছে। কবর খুঁড়তে গিয়া দেখে আর কিছুদিন হইলে ময়লা পানি ওনার কবরে আসতো। লাশটা এখনো কাপড়ের মধ্যে বালু লাগে নাই, মাটি লাগে নাই, যেমন শোয়াইছে তেমন আছে। তো বক্তব্য নিতেছে ওনার কি এমন গুণ ছিল, সারাটা জীবন আমাদের পড়াইছে, টাকা কেউ না দিলে কয় নাই, টাকা দেশ না। কোরআনের সাথে সম্পর্ক রাখছে, আল্লাহ মর্যাদা বাড়ায়। আর না হয়তো বা আপনারা শুনেন, সারা বাংলাদেশে আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার সুযোগ দিচ্ছেন। কেউ আমার আত্মীয় না, কেউ আমার চিনে না, জানে না। আপনারা কয়জনে জানেন আমার বাড়ি কই, আমার ঠিকানা কি? কেউ জানেন না। চুপ করে বসে আছেন। পোস্টারের নাম দিছে, আবার ছবিও দিছে, যদিও ওইটা আমি সমর্থন করলাম না। প্রতিবাদ জানায়া গেলাম। এটা না করাই ভালো। পোস্টারটা অন্তত পক্ষে এরকম থাকুক। আবার ফতোয়া দিতে পারেন আপনারা, ফেসবুকে দেন না। আরে ভাই দেই, একটা পোস্টার যেটা আছে এটা থাকুক, এটা না করলেই ভালো হইতো। বাকি আর এতটুকু গেলাম না, জানায়া গেলাম। তো যেটা বলতেছিলাম আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে আমারে কয়জনে চিনতেন জানতেন, আমারে কয়জনে চিনেন আর জানেন, তারপরও পোস্টারে নাম দিয়া, ব্যানার টাঙ্গাইয়া, ফেস্টুন লাগাইয়া, মাইক দিয়া, রাইন্দা বাইরা কোন দিকটা কদ্দুরা খাইবেন, কি করবেন, টাকা দিয়া, পয়সা দিয়া, ভালোবাসা দিয়া, মায়া দিয়া, মহাব্বত দিয়া, এটা কি আমার বাপের গুণে না, দাদার গুণে না, আমার চেহারার দিকে চাইয়া না, একমাত্র কোরআনের কথা একটু বলতে পারি এই জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এটা আমার মতো কত বেলা রাস্তা দায়িত্ব কেনা চিনি, কত অধ্যাপকরে চিনি না। এই দিন মিজানুর রহমান আজারি সাহেবের মামার আমি এক মাহফিলে যাব, বৈশা একটু নাস্তা পানি করবো, এমন সময় বলে 3 ভার্সিটিতে পড়াই, লেকচারার দেয়, হ্যাঁ বয়ে রয়েছে। তো দেখেন আমি কই, হারে একটু মোল্লা মৌলবী হইছিলাম, 2-4টা কথা কই, কতজনে চিনে, কতজনে মেসেজ দেয়, দোয়া নেয়, আর অধ্যাপক চিনি না। এরকম কত অধ্যাপক, সচিব আপনার আমার ফাঁস দিয়া যায় আর ধাক্কা খাই, কেউ চিনিও না। কিন্তু কোরআনের কথা বলার কারণে ইমাম সাহেব অন্তত পক্ষে একটা গ্রামে, একটা এলাকায়, একটা মহল্লায় সম্মানের পাত্র দেখলেই তাকে সম্মান দেয়, মর্যাদা দেয়। বলে ঠিক কিনা? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ মর্যাদা বাড়ায়। শুধু কোরআন। বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, দাফন কাফন হয়ে গেল, কিন্তু তার পকেটে থাকা জরুরি একটা কাগজ মনে হচ্ছে কবরের মধ্যে পড়ে গেছে, ভুল হয়ে গেছে। কথাবার্তা বলে সকলের সাথে আলোচনা পর্যালোচনা করে বলল, ঠিক আছে যান, উঠান। তিনি বলেন, যখন আমি কবরটা একটু মাটি সরাইলাম, কিছুক্ষণ পূর্বে যাকে দাফন করে আসলাম তার কবর থেকে এত সুঘ্রাণ আসতেছে, এই নাক জীবনে কোনোদিন এমন সুঘ্রাণ গ্রহণ করে নাই। দৌড়ায়া সবাই মিলে ভদ্র মহিলার কাছে আসছেন, যার স্বামীকে কিছুক্ষণ পূর্বে দাফন করে আসা হলো। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলছে, ও মা, যাকে কিছুক্ষণ পূর্বে দাফন করে আসলাম, কাফন পরালাম, দাফন করলাম, তার এমন কি আমল ছিল যার কারণে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। স্ত্রী বলেন, আমার স্বামী তো আলা বলা না, ছিল মাওলানা, না ছিল জেনারেল শিক্ষিত, তবে আমি আমার স্বামীর 2টা আশ্চর্যজনক ইবাদত দেখেছি। নাম্বার 1,
আমার স্বামী কখনো নামাজ ছেড়ে দিতেন না। ও মুসলমান, আমার তোমার কাছে প্রশ্ন, নামাজহীন কিভাবে মুসলমান পরিচয় দাও? আমার তো বুঝে আসে না। মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ, প্রতিদিন 5 বার রুকু সেজদা দিয়া, এই কপাল নামক কলম দিয়া আল্লাহর কাছে লিখে দেয়, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। ভদ্র মহিলা বলেন, আমার স্বামীকে কোনোদিন দেখি নাই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। কোরআন তেমন পড়তে পারতেন না, তবে আমার স্বামী কোরআনটা হাতে নিতেন, মাঝে মধ্যেই চুমু খাইতেন আর বুকের মধ্যে লাগাইতেন, কোরআনের আয়াতের উপরে দিয়ে হাত বুলাতেন আর কাঁদতেন, বলতেন রব্বুল আলামিন এত দামি কোরআন দিলা অথচ আমি পড়তে পারি না যেভাবে পড়ার দরকার ছিল। ঘুমায়া ফজর চলে যায়, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? দ্বিতীয় যে আয়াত পড়েছিলাম ও জায়গায় আল্লাহ বলেন জাহান্নাম, যেই জাহান্নাম হবে মানুষ আর পাথরের ইন্ধন, ভয় করে আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, নিজে বাঁচো, পরিবার বাঁচাও। তোমার ঘরে সন্তানেরা নামাজ পড়ে না, বাবা নিজে ফজর পড়তে চলে যায়, নিজে জাহান্নাম থেকে বাঁচে, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্যে ফজরের নামাজে নিয়ে যায় না, এমন বাবা আছে নাকি নাই? গতকালকে আইসা চিন্তা করলাম বাসায় ঢুকবো না, 10 মিনিট বাকি আছে, নামাজটা জামাতেই পড়ি। জামাতে পড়ে আমার কাছে মনে হলো, আমার মন সাক্ষী দিছিল, যদি আমি দুনিয়ার সবচাইতে জনপ্রিয় কোনো সেলিব্রিটি হতাম আর আমাকে যদি কোনো এক টকশোতে নিয়ে যেয়ে বলতো যে আপনার প্রিয় মানুষ কারা, আমি বলতাম ফজরের জামাতে যারা অংশগ্রহণ করে ওই মুসল্লিরাই হচ্ছে আমার সবচাইতে প্রিয়। দৃশ্যটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ফজরের নামাজের আগে উঠে যান, আমাদের মুরব্বীরা তো আগে তাই করতো, আমি তো আমার দাদিরে দেখছি, আমার মারে দেখতেছি, ফজরের আজানের আগ থেকে তাদের ঘুম ভেঙে যায়, আর ঘুম হয় না। জোরে বলেন ঠিক না? এরকম আছে নাকি নাই? ওই দিন আমি যখন রাত্রের বেলায় রংপুরে যাচ্ছি, বগুড়া পার হবার পরে যখন বিরতি দিল, আমি হোটেলে গেলাম, পরোটা খাইতেছি, এমন সময় আজান হয়ে গেল। আমি অজু করতে গেলাম, বিশ্বাস করেন ফজরের ভোরের হাওয়াটা, পরিবেশটা এত শান্তিময়। এই জন্যই নবী বলেছেন ফজরে উঠো জাগো, নিঃশ্বাস নাও। ফজরের আর ভোরের হাওয়াতে মুনাফিকের নিঃশ্বাস থাকে না, মুনাফিক ঘুমায়, মুমিন আল্লাহকে সিজদা করে। জুড়ে বলেন ঠিক কিনা? তারপরে এই দেশে বাউল আর ফাউল নামের যাত্রার ফাত্রা গান করে বলে নামাজ কিন্তু নামাজ প্রয়োজন নাই, এদের সাথে আর কোনো আপোষ হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? তারা ইসলামকে কলুষিত করে দিয়েছে। শরীয়ত মারফাতের নামে, এই গান বাজনার নামে তারা ইসলামকে প্রচার করতে চায়। ইসলাম প্রচার রাসূল এইভাবে করেন নাই, সাহাবারা এইভাবে করেন নাই। ইসলামের কথা বাজনা দিয়া বললেই জায়েজ হয়ে যায় না। আমাকে আগে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দ্বীন প্রচার করেছেন, সাহাবা আজমাইন কিভাবে দ্বীন প্রচার করেছেন, তাবিন, তবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আলেম উলামা, 4 তরিকার পীর ইমামগণ কোনদিন একটা প্রমাণ দেখাতে পারবে না কোন আল্লাহওয়ালা বুজুর্গ একতারা দিয়া ভুল দিয়ে ইসলাম প্রচার করছে। যতই কিচ্ছা কাহিনী নবী রাসূলের বলা হোক, এইটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। জোরে বলে ঠিক কিনা? তাদের পক্ষে আবার কেউ কেউ বলতে আসে, মনে রাখবেন, যদি কোনো সন্তানের সামনে পিতা মাতাকে কেউ গালি দেয়, সেটা চাচা হোক, আপন চাচা হোক, যদি কোনো সন্তানের সামনে তার পিতা মাতাকে গালি দেয়, মন্দ বলে, ওই সন্তানের যদি রিয়াকশন তৈরি না হয়, সে সুসন্তান নয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার মারে গালি দিবে, বাবারে গালি দিবে, আর আপনার রিয়াকশন তৈরি হবে না, যেমনি ভাবে আপনি সুসন্তান নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূল, সাহাবা আজমাইন, প্রকৃত অর্থে আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে যারা গুস্তাখি করবে, তাদের সাথে কোনো আপোষ মুসলমানের সন্তানের রাসূলের উম্মতের হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করা যাবে? তারা গান গায়, নামাজ নাই, রোজা নাই,
5 পাস 5 ফেল, কোনোদিন ইসলাম শিখে নাই, জানে নাই, কোরআন পড়তে পারে না, নামাজ নাই, রোজা নাই, এদের কাছ থেকে জাতি ইসলাম শিখবে। তো এদেশের লক্ষ লক্ষ মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, আলেম, উলামা কাদের জন্য মাদ্রাসা, মসজিদ জুড়ে, বলে ঠিক কিনা? এই জন্য অপব্যাখ্যা করা যাবে না। আমার বন্ধুরা, কোরআনকে সঙ্গী বানাও, রাসূলকে বন্ধু বানাও, তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। তো বলতেছিলাম, আমাদের সন্তানগুলোকে নামাজের কথা বলা লাগবে তো, লাগবে তো। ফজরের জামাত শেষ হবার পরও আধা ঘন্টা সময় থাকে, বাসাতে আইসা সব দিকে দৌড়ান দিছে, ওঠ, আগে নামাজ, কোরআন, এরপরে ঘুম, এরপরে মাদ্রাসা, এরপরে স্কুল, এরপরে খাবার। মুসলমান শুরুটাই করবে আল্লাহর নামে, ফজরে জেগে যাবে, নামাজ পড়বে, তিলাওয়াত করবে, মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ আমাদের পড়তে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? বলছিলাম ভাইরা আমার, পর্দার আড়াল থেকে জবাব এলো, আমার স্বামী তেমন কোনো আমল তো করতেন না, তেমন শিক্ষিত ছিলেন না, তবে আমার স্বামীর 2টা আমল দেখেছি। নাম্বার 1 কোরআনের তিলাওয়াত, নাম্বার 2 তিনি নামাজ। কোরআনটা পড়তেন, হাত বুলাতেন আর বলতেন, আল্লাহ, যেভাবে কোরআন পড়ার দরকার ছিল পড়তে পারলাম না, হাসরের ময়দানে আসামি বলে ডাক দিও না। এইবার একজন বলেন, আমি যখন কোরআনটা হাতে নিয়ে দেখলাম, কালো আয়াতের মাঝখানের ফাঁকা জায়গাগুলো, সাদা জায়গাগুলো কালো হয়ে গেছে, এত বেশি হাত বুলিয়েছেন কোরআনের উপরে, সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। নবীজি বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। নবীজিকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বললেন, যারা কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন দিয়া জীবন গড়ে, তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআনটা পড়তে রাজি আছি তো? আরো জোরে বলেন, রাজি আছি তো? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। নিয়ে আসেন, আর 10 মিনিট করেন না। আমার দোস্তরে কোন আয়া পড়তো, কারণ রাত অনেক হয়ে গেছে, যেহেতু আইসেই পড়ছে আলহামদুলিল্লাহ, আয়া পড়তে কোন, না খাইলে সারবো 2 দিন, কম খাইতেছি না আমরা সব জায়গায়। মারহাবা বলেন। আমাদের আজকের প্রধান আলোচক আমার বন্ধু মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক, অনেক মহাব্বত করে, দেখা সাক্ষাৎ তেমন হয় না, সবাই যার যার মতো ব্যস্ত। হাফেজ কারি মাওলানা শোয়েব আহমদ আশরাফি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসেন, রাত হয়ে গেছে, মানুষগুলো উঠে গেলে কেউ উঠবেন না, বসে একটু মহাব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম, এ কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এইবার আসেন, কি বললো আল্লাহ? যে আমি আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি, এতে যদি তোমাদের সন্দেহ, তো ভাল্লাটা বানাই দাও না, তাহলে দুসারে কাফেররা কই দেন না, নিয়ে গেছে 1 সপ্তাহ 15 দিন, খবর নেই, মাথা ঘুরে যেতেছে, মিলাইতে পারতেছে না। কেমনে মিলাইবি তুই? এটা কি তোর বাপদাদার কবিতা? এটা আল্লাহর কালাম, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কবিদের মাথা খারাপ, হায় হায় কত বড় বড় কথা বললাম, চারদিক দিয়ে সমাজের মানুষগুলো কয় তুমি কত বড় কবি হইছে, বোঝা গেছে 15 দিন হয়ে গেছে, না পাইনার আগে পরে কিছুই মিলাইতে পারো না, ব্যাপার কি? লজ্জিত হয়ে আমার নবীর কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আতাইনাকাল কাউসার, আগে পরে কি হবে বলতে পারলাম না, তবে কবির ভাষায় একটা লিখে নিয়ে আসলাম, কবির ভাষায় লিখে নিয়ে আসলাম, লাইসা হাজা, ইহা নয় কালামুল বাশার, সাধারণ কোন মানুষের কথা। জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু বিসমিল্লাহ করে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন কারীম তিলাওয়াতের সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? রাসূল বলেন 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। এই ব্যাপারে আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, প্রত্যেকেই একমত। সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। জোরে সুরে পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা পড়ব তো রাজি আছি তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? দ্বিতীয় আয়াতের কথাও বললাম, এবার তৃতীয় নং আয়াতের কথা আমি আপনাদের সামনে বলেই বিদায় নেব, কারণ আলোচক যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তখন আমি আলোচনা সামনের দিকে নেব না। আমার ভাইয়ের, আল্লাহ জাহান্নামের ভয় দেখায়। আল্লাহ তাআলা যেখানে জাহান্নামের ভয়, যেখানেই তিনি আমাদেরকে গুনার ব্যাপারে কঠোরতা দেখিয়েছেন, পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত আর জান্নাতের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুসংবাদ দাও তাদের যারা ঈমান আনে। জোরে বলবেন আল্লাহু আকবার। যারা আমলে সালেহ করে। আল্লাহ সূরা ইউনূসের আয়াতের মধ্যে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই, যেটা বলেছেন সেটাই। আল্লাহ বলছেন সুসংবাদ দাও তাদের যারা ঈমান আনে, আমলে সালেহ করে। আমি আল্লাহ এমন জান্নাত দেব যার তলদেশ দিয়ে নহর বয়ে যায়, ঝর্ণা বয়ে যায়। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার, আল্লাহ। এইবার আমার কথা দুইটা সোক্কা সোক্কা কথা। কোনোভাবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে দেখায় দেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? তালা বাবা, সালা বাবা মুসলমানকে মুক্তি দিতে পারবে না একমাত্র কোরআন আর সুন্নাহ ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা সকলে বলেন মারহাবা। ওই 3 জন হেরো গিয়া কি আরামে কথা কইতাছে দেখেন না, ওই কোরআনের দিকে দুইটা বইয়ে দিছে, এইটি যে সারা জীবনের সব বইয়ে লইতেছে। সবাই আসেন, সবাই বসেন। তাইলে আমার সর্বশেষ কথা একটাই দাওয়াত দিয়া যাইতেছি। আল্লাহ বলছেন সুসংবাদ দাও তাদের যারা ঈমান আনে। কারণ ঈমানদাররা আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করবে? সবাই তো কয় না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে। তাইলে মাজারও গিয়া কি মাথা ঠেকান যাইব নাকি? সালা বাবা, কলা বাবা, তালা বাবার কাছে যেমন যাইব, আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, সবক নিবেন আল্লাহকে চিনার জন্য, রসুলের পথ খুঁজে নেওয়ার জন্য। এজন্য সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ ওয়ালা বুজুর্গদের সহবত নেওয়া যায়, সবক নেওয়া যায়। কিন্তু এমন কোনো ভক্তি করা যায় না যেটা করলে শিরক হয়ে যায়। শিরক মস্ত বড় অপরাধ। এদেশের মানুষ আবেগপ্রবণ, আবেগে অনেকে সেজদা দিয়া লায়, আবেগে দাদারে কেডা আমার বাবা কত আমার নানা রে, নানা কুছিস বাবা কয় তোমার বাপ হইলে তো আমার তো নানাই হয়। তো এরকম উল্টাপাল্টা করা যাবে? জোরে বলি, এরকম উল্টাপাল্টা করা যাবে? প্রিয় ভাই বন্ধুরা আমার, যা কিছু বলার চেষ্টা করলাম, এই আল্লাহ যেন এগুলোর উপরে প্রথমে আমাকে 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 আমাদের প্রত্যেককে আমলে সালেহ করার তৌফিক দান করেন, আমিন। আজ এ পর্যন্তই। আসলে আমি আপনাদের কোনো না কোনোভাবে এখন আত্মীয় হয়ে গেছি। এই 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 রাকিব সাহেব, রাকিব সরকার না, রাকিব সরকার না, উনি আমার এই এলাকার জামাতা, আমার ভগ্নিপতি, কিন্তু তার ওয়াইফ সহধর্মিনী এবং আমার আপন বোন, একদম বান্ধবী, আপনা বোনের মতো। আমার আব্বারও দাওয়াত নিয়ে এসে আমার আব্বাও আসছেন। তো আমি এই প্রথম দিকটা কই নাই, কারণ ওয়াজ কোন দিক দিয়ে না কোন দিক যায় এখন যে খুব ভালো করে লেছি তা না। তবে আমার বাড়ি মুরাদনগর, ওই বাঙ্গরা থানা, পুষ্কুনিফার গ্রাম। আমি আপনাদেরই সন্তান, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম।
Al Jamia Media, the Holy Quran shows people the right way.